হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু অফ বাংলা ইউটিউব চ্যানেল। তো ক্লার্কশিপ 2023 একটা বলতে পারো বহুল চর্চিত বা এটা নিয়ে ইউটিউবে কয়েক কোটি ভিডিও হয়ে গেছে যে ক্লার্কশিপ 2023 যে প্রিলিমস হয়েছে এটা কাট অফ কত যেতে পারে, কি যেতে পারে। তো প্রথমেই বলে রাখি ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু একটা কাট অফের ভিডিও নয়। এখানে আসল সত্যটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এবং তার জন্য আমাদের এডু অফ বাংলার কি দরকার? তোমাদের ইনপুট দরকার, তোমাদের সাহায্য দরকার, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে ক্লার্কশিপ যে এক্সামিনেশন হয়েছিল, এই এক্সামিনেশনে প্রপার ডেটা ভার্সেস স্পেকুলেশন, অর্থাৎ কে কত পরীক্ষা দিয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে, কোয়েশ্চেন কীরকম হয়েছে, নর্মালাইজেশন হবে কি হবে না, বিভিন্ন রকমের ডেটা নিয়ে বিভিন্ন রকমের কিন্তু মতবাদ, বিভিন্ন রকমের কানাঘুষো শোনা গেছে, ঠিক আছে? শুদ্ধ বাংলায় বলতে গেলে কানাঘুষো শোনা গেছে। তো এত কিছুর মাঝে কিন্তু প্রবলেম কাদের হচ্ছে বলো তো? অ্যাকচুয়াল স্টুডেন্ট যারা, যেসব স্টুডেন্টরা প্রিপারেশান নিতে পারছে না ভয়, যারা মোটামুটি কাট অফের মার্জিন লাইনের মধ্যে রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে খুব সমস্যা ফেস করছে। আমি তোমাদের প্রথমেই বলবো, কিচ্ছু ভাবার দরকার নেই। তুমি কাট অফ ক্লিয়ার করছো কি করছো না এসব নিয়ে ভেবো না। মেইনসের প্রিপারেশান নাও এবং আপকামিং যে ক্লার্কশিপ রয়েছে তার জন্য নিজেকে প্রস্তুত করো। এবছরেই আরেকটা ক্লার্কশিপ, আরেকটা মিসলেনিয়াস হচ্ছে। তো তুমি যদি ভেবে বা ভাবনায় যে তুমি যদি আবেগে যদি ভেসে যাও যে না হবে না, আমি আর পারবো না, হবে না। কিন্তু তোমার কিন্তু চাকরি হবে না। 2025-এ কিন্তু অনেক চাকরি আসছে, তো নিতে হবে চাকরিটা তোমাকে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে ডেটা ভার্সেস স্পেকুলেশন। কি ডেটা বা কি সমস্যা আমাদের সামনে উঠে আসছে। আমরা সকলেই জানি যে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 দুটো দিনে হয়েছিল, ঠিক আছে? একটা হচ্ছে 16th নভেম্বর, ইফ আই এম নট রং, আর একটা হচ্ছে 17 নভেম্বর। দুটো দিনে কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছিল, রাইট? প্রথম দিনে দুটো শিফট হয়েছিল আমাদের, এবং সেকেন্ড দিনেও কিন্তু আমাদের দুটো শিফট হয়েছিল। এবার বিভিন্ন স্টুডেন্টের মতানুসারে বা কোশ্চেন প্যাটার্ন যদি আমরা একটু অ্যানালাইসিস করি, কোশ্চেন অলরেডি ক্লার্কশিপের যে কোশ্চেন রয়েছে 4টে শিফটে, সেটা WPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অলরেডি দেওয়া হয়ে গেছে। সেটা যদি আমরা ডিসকাস করি তাহলে দেখবো যে প্রথম দিনের যে দুটো শিফট ছিল তুলনামূলক ইজি হয়েছে। কার তুলনায়? ইজি না, কার তুলনায় ইজি হয়েছে? সেকেন্ড দিন যে থার্ড অ্যান্ড ফোর্থ শিফট হয়েছিল তার তুলনায় ইজি হয়েছে। তো জেনারেলি আমরা দেখে এসেছি চিরকাল যে বিভিন্ন যে SSC বা সেন্ট্রাল লেভেলের এক্সামিনেশন হয়, রেল বলো যাই বলো, এদের কিন্তু একটা টার্ম থাকে প্রত্যেকটা এক্সামিনেশনে। বিভিন্ন শিফট যখন একের অধিক শিফটে যখন পরীক্ষা হয় তখন সেখানে কিন্তু একটা টার্ম থাকে নর্মালাইজেশন। এই নর্মালাইজেশন কিন্তু করা হয়, যেটা কিন্তু এই ধরনের, যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সামিনেশন নয়, যতই হোক না কোনো পেন পেপার মোড এক্সামিনেশন অফলাইন, এখানেও কিন্তু একটা নর্মালাইজেশন দরকার ছিল। এবং এটা সবাই আমরা আশা করেছিলাম যে PSC অন্তত নর্মালাইজ করবে। আগের বছরে 2019-এ দুটো শিফটে ক্লার্কশিপ নেওয়া হয়েছিল, এবছর সেই জায়গায় 4টে শিফটে নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু কোনো নর্মালাইজেশন কেন করা হয়নি, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের মনে রয়েছে। তো কেন করা হয়নি এর উত্তর রেজাল্ট বেরোলেই বুঝতে পারবো আমরা যে প্রপার রেজাল্ট কীরকম হচ্ছে। তো এসব জায়গায় দাঁড়িয়ে আমি কাট অফ বলবো না, যে দুটো কাট অফ এখানে তৈরি হয়ে আসছে। যারা সেকেন্ড দিনে পরীক্ষা দিয়েছে তাদের মনে হচ্ছে কোশ্চেন কঠিন হয়েছে, আমরা কম নাম্বার পাবো। যারা প্রথম দিনে পরীক্ষা দিয়েছে তাদের তুলনামূলকভাবে একটু বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এমন অবস্থায় দাঁড়িয়ে কাট অফ নির্ধারণ করা কিন্তু একটা বিশাল ডেটা ওরিয়েন্টেড কাজ এবং একটা অনেক কিন্তু তথ্য নির্ভর একটা কাজ বলতে পারো। আমি আগের ভিডিওতে, আমাদের ক্লার্কশিপের ভিডিওতে একটা কাট অফ আমি দিয়েছিলাম। এই কাট অফটা হচ্ছে আপার লিমিট ক্লার্ক, ঠিক আছে? আপার লিমিট মিনস এত অবধি হাইস্ট উঠতে পারে, আর লোয়ার লিমিট মানে লোয়ার মার্জিন বা আপার মার্জিন। মানে দুটো যেহেতু শিফটে এক্সামিনেশন হয়েছে, তো প্রপারলি যদি আমরা ডিসকাস করি লোয়ার মার্জিন আপার মার্জিন, এটা হতে পারে যে এটা হচ্ছে ফার্স্ট শিফটে মানে টাফ শিফটের নাম্বার, এটা হচ্ছে ইজি শিফটের নাম্বার। সেই জায়গায় দাঁড়িয়ে ইউআর ক্যাটাগরি 55, 61, OBC ক্যাটাগরি 51, 57, এই EWS ক্যাটাগরি 48, 54, এই মার্কসগুলো কিন্তু রয়েছে। এটাকে তোমরা কাট অফ ধরো না, অলরেডি কাট অফ নিয়ে ডিসকাশন করেছি। আমি প্রথমেই বললাম দিস ইজ নট এ কাট অফ ভিডিও। তো এরকম একটা ভ্যারিয়েশন অফ মার্কস আমাদের সামনে চলে আসছে। তো এই জায়গা থেকে বেরোবো কি করে? এর জন্য তোমাদের হেল্প আমাদের দরকার। তোমরা কি করবে? ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে একটা ফর্ম দেওয়া হয়েছে, গুগল ফর্ম। সেখানে কোন শিফটে তোমার এক্সাম পড়েছিল, তুমি কত মার্কস তোমার আসছে, আফটার অ্যান্সার কি, এগুলো সম্পূর্ণ ডেটা আমাদেরকে প্রদান করো। আমরা এই ডেটাটা তোমাদের কাছ থেকে 1 সপ্তাহ ধরে নেব, 1 উইক ধরে এই ডেটাটা নেব। তারপরে আমরা এই যে হিউজ ডেটা আমাদের কাছে আসবে, এটা আমরা অ্যানালাইজ করব। অলরেডি আমাদের কাছে কিছু ডেটা আছে ফ্রম আওয়ার অফলাইন স্টুডেন্ট। তোমরা সকলেই জানো আমাদের অফলাইন সেন্টার রয়েছে এবং আমাদের লাইব্রেরিও আছে বেলঘড়িয়াতে, সেখানের প্রচুর ডেটা আমাদের কাছে রয়েছে। প্লাস আরও ডেটা আমরা তোমাদের কাছ থেকে চাইছি,
যেই ডেটাটা তোমরা ফিল আপ করবে, কবে তোমার এক্সাম হয়েছিল, কোন শিফটে, কত তুমি পেয়েছো, নেগেটিভ কত, একটা এন্টায়ার ডিটেইল ফর্ম আমরা তৈরি করেছি, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্ট বক্সেও পেয়ে যাবে, ঠিক আছে। এবং অবশ্যই ফ্রি ক্লাসেসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু ফ্রি ডেসক্রিপটিভ ক্লাসেস তুমি পাবে, একটা স্পেশাল গ্রুপ ক্রিয়েট করা হয়েছে হোয়াটসঅ্যাপে। তো এই জিনিসটা তোমরা কাইন্ডলি করো, তোমরা কাইন্ডলি এই জিনিসটা আমাদের প্রোভাইড করো, যাতে আমরা একটা ক্লিয়ার পিকচার ড্র করতে পারি যে কতটা বা স্টুডেন্টদের ডেটা থেকে কি ধরনের ডেটা ভ্যারিয়েশন আসছে, ঠিক আছে। এবং সেই সমগ্র ডেটা নিয়ে আমরা একটা ফুল অ্যানালিটিক্যাল ভিডিও আমাদের চ্যানেলে আনবো, যেখানে সম্পূর্ণ ডেটা অ্যানালিসিস করে তোমাদের সামনে আমরা দেখিয়ে দেবো যে এত স্টুডেন্ট, যতগুলো ডেটা আছে, এত স্টুডেন্ট এই পেয়েছে, এত স্টুডেন্ট এই পেয়েছে, সমগ্র ডেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরাও ক্লিয়ার কাট থাকতে পারো, আমরাও যাতে ক্লিয়ার থাকতে পারি ক্লার্কশিপের কত নাম্বার আসতে চলেছে সেটার বিষয়, ঠিক আছে। তো এই জিনিসটা কাইন্ডলি তোমরা করো, এটা আমাদের রিকোয়েস্ট। ফর্মটা ফিল আপ করো, প্রপারভাবে ডেটাগুলো দাও, যাতে আমরা বুঝতে পারি যে কত মোটামুটি তোমাদেরও হেল্প হবে তাতে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। চ্যানেলের সাথে যুক্ত থেকো, রেগুলার আপডেটের জন্য এডোব বাংলা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।